আসসালামু আলাইকুম ভিউয়ার্স। নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে আসলে রাখে আল্লাহ আর মারে কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ডিমের খোসা নতুন করে বাচ্চা ফুটেছে। তো বাচ্চা ফোটাতে দুইটি বাচ্চা দুইটি ডিম থেকে ফুটেছে এবং ওই দুইটি ডিমের খোসা খেয়ে আমি আলাদা করে হাতে নিয়ে আপনাদেরকে বলবো এই কথাটাই যে এই ডিমের খোসাটি অনেক ময়লা। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা, দুইটা ডিমের খোসাই অনেক ময়লা। তো আমি আসলে ডিম কবে পেরেছে কবুতর তার একটুকু আমার জানা নেই। তো এর ভিতরে আমি এই ময়লা লাগানো ডিম মানে ড্রপিং মাদি কবুতর তা দিচ্ছে প্রথম দিন, নর কবুতর ড্রপিং করছে পাতিলে এবং প্রথম ডিম পাড়ার পর নর কবুতর দাঁড়িয়ে হাড়িতে আবার কি করে ড্রপিং করাতে ড্রপিং লেগে এমনটা হয়ে গেছে। যদিও আমার অবহেলা থাকে না, আমি সব সময় চেষ্টা করি আমার কবুতরের পাতিলগুলা ঠিকঠাক মতো চেক করার। তো যখন শীতের সময়টা চলে আসে তখন আসলে একদিকে কবুতরের ফ্লাইং কবুতরের পরিচর্যা, একদিকে ব্যবসা বাণিজ্য, সব নিয়ে ব্যস্ত থাকাতে সব অ্যাকুরেট 100তে 100 সময় দিতে পারি না। তো যখন ড্রপিং লেগে গেছে মানে 20টা লেগে গেছে কবুতরের ডিমে, তখন ভাবছিলাম যে এই ডিম থেকে কি বাচ্চা ফুটবে, আমার তো মনে হয় না। 5-6 দিন চলে গেল, তো ভাবলাম যে কবুতর দুটিকে আর বসিয়ে রেখে লাভ নেই, আমরা কি করি ডিম দুটাকে ফেলে দিই, তারপর কবুতর আবার নতুন করে ডিম পাড়ুক এবং নতুন করে বাচ্চা ফুটুক। হাতে নেই ফেলে দেওয়ার জন্য, কিন্তু বিবেক কেন জানি মানে না। তারপর আরেকদিন হাতে নেই ফেলে দেওয়ার জন্য, তো ফেলে দেওয়ার আগে ভাবলাম যে একটু চেক করে নিই, দেখি ডিমের অবস্থান কেমন আছে। তো বাল্বের নিচে রেখে চেক করতেই দেখি যে না, ডিম ভিতরে জমে গেছে। তো আসলে ওই সময় ডিম ফেলানোটাও উচিত না, একবার মন বলে ফেলে দেই আর আরেকবার মন বলে যে না, ফেলানোটা উচিত হবে না, দেখা যাক কি হয়। হয়তো বা সময় আর তেমন একটা বেশি নেই, কবুতরের ডিম হয়তো ফুটবে নয়তো ফুটবে না, যে কোনো একটা হবে। তখন আমি আমার হাতে নিয়ে ডিমটাকে একটু বলতে গেলে একটু সজোরেই একটু নাড়াচাড়া দিই, দেখি না এতে কোনো ডিম নষ্টের কোনো আলামত নেই এবং ভিতরে কিছু দেখা যায়, শক্ত কিছু দেখা যায়, গাঢ় কিছু দেখা যায়। তখন আল্লাহ ভরসা বলে আবার ডিম রেখে দিই। তারপরে আবার আরেকদিন পাতিল পরিষ্কার করতে যাই সবগুলা কবুতরের, তখন বলে যে না ফেলে দেবো, ডিমটা ফেলে দেবো। তো আবারও ডিমটা ফেলাইনি, রেখে দিই, যার কয়দিন আছে দেখা যাক কি হয়। তো একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আজকে ঠিক বিকাল 4টা নাগাদ যখন কবুতরকে খাবার দেব, পানি দেব, ঠিক এই মুহূর্তটা দেখি যে কবুতর তার এই ডিমগুলা ফুটিয়ে ফেলেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু দেখেন, দাঁড়াও, এই যে আমার মনে হয় না যে কবুতরকে ডিস্টার্ব করা ঠিক হবে, তো ডিস্টার্ব করতে চাই না। আসলে শুধু এই কথাটাই বলবো যে রাখে আল্লাহ মারে কে। আমরা তো আসলে অনেক সময় অনেক কিছুতে বিশ্বাস করতে পারি, ভরসা রাখতে পারি না। অনেক সময় ভরসা রাখতে পারলেও বিশ্বাস রাখতে পারি না। তো কাকতালীয়ভাবে আমি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করি বারবার, কিন্তু ফেলে দেইনি। তো যে কারণে দুটি বাচ্চাই ফুটে গেল। হয়তো বা দুটি বাচ্চাকে আমি ডিমের ভ্রূণের ভিতরেই হত্যা করে ফেলতাম। আল্লাহর মেহেরবানিতে কিছু মিলিয়ে বাচ্চা দুইটা ফুটে গেল। আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। যা ভাবিনি তার চেয়ে বেশি একটা তার চেয়ে বড় একটা প্রাপ্তি, এরকম ড্রপিং লাগানো ডিমটাকে বাচ্চা পাওয়াটা হলে খুব কষ্টের। আর আমি ভেবেছিলাম যে ডিমটাকে আমি ফুটার একদিন বা 2 দিন আগে আমি ডিমটাকে ধুয়ে দেব, মুছে দেব, ভিজে কাপড় দিয়ে মুছে দেব, কিন্তু জানিই না ডিম কখন ফেরেছে এটা আমি জানিই না, যে কারণে আমি আসলে মুছেও দিতে পারি নাই। তো যাই হোক, মাশাল্লাহ, ডিম থেকে বাচ্চা ফুটে গেল। এবার আমাদের এই দুটি বাচ্চাকে আমরা আলাদা করে দিতে হবে, নয়তো সমস্যা হবে বা সমস্যা করবে। তো মূল বক্তব্য এটাই ছিল যে আসলে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব বা অনেক কিছুই হয়ে যায়।